আরেকটি ক্লাস নিয়ে এসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যেটি হচ্ছে সহজে ভাষায় কোরআন শিক্ষা। সহজে কোরআন শিক্ষার সহজ পদ্ধতি, আরবি ও শব্দ অর্থ শিক্ষা, যা হচ্ছে এই তোমাদের এই শব্দটি শিখলে, অর্থাৎ আরবি পড়ার ক্ষেত্রে আরবি বাংলা থেকে অনুবাদ, আরবি থেকে অনুবাদ, এগুলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি শব্দগুলি নিয়ে এসেছি আজকের ক্লাসটিতে, যা অত্যন্ত নতুনদের জন্য, যা আরবি থেকে অনুবাদ করার সহজ পদ্ধতি হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি তোমরা কেটে কেটে ভিডিও দেখো, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে না। তোদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এবং নতুন চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি করে দিয়ে ক্লিক করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে অন্যরা সহজে ভিডিওটি বুঝতে পারে। তো চলে আজকে শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখবো, আমরা তিনটি ভাষায় দেখবো। যখন আমরা এই আরবি শব্দ শিখবো, তারপর আমরা দেখবো বাংলা উচ্চারণ রয়েছে, তারপর অর্থ দেখবো, তারপর দেখবো এই শব্দটি কোরআনের মধ্যে কতটি বা কতটি স্থানে এসেছে, ইনশাল্লাহ সেগুলো দেখবো। তোমরা একটি মাধ্যমে আমরা অনেকগুলো শিখতে পারবো। তোমরা দেখবো প্রথমে নাফস শব্দ হচ্ছে নিজ আত্মা। নাফস শব্দ হচ্ছে কি? নিজ আত্মা। তারপর আমরা দেখবো এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 295 বার। তারপরে দেখবো শাইউন। শাইউন কিছু, শাইউন কিছু, এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 283 বার। তারপরে রয়েছে আও, অথবা। শব্দটি হচ্ছে আও শব্দটি বোঝাচ্ছে অথবা এবং, আও এবং, এই শব্দটি বোঝাচ্ছে, এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 280 বার। তারপরে দেখবো আমরা কিতাব শব্দটি, বই, কিতাব শব্দটি উচ্চারণ রয়েছে কিতাব, তারপরে শব্দটি বই, কিতাব শব্দটি হচ্ছে কিতাব, অর্থ হচ্ছে বই। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 260 বার। তারপরে এসেছে বাইন, বাইন অর্থ মধ্যে, সামনে, বাইন অর্থ মধ্যে, সামনে। তারপরে আমরা এই সামনে শব্দটি, বাইরে শব্দ অর্থে সামনে, শব্দটি কোরআনের মধ্যে এসেছে 243 বার। তারপর হচ্ছে হাক্কা, শব্দটি হচ্ছে হাক্কা, শব্দটি হচ্ছে সত্য। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 242 বার। কোরআনের মধ্যে এসেছে শব্দটি 242 বার। তারপর হচ্ছে নাস শব্দ হচ্ছে মানুষ, নাস শব্দ হচ্ছে মানুষ, 241 বার কোরআনের মধ্যে এসেছে। তো আমরা আরেকটি স্টেপে চলে এসেছি, আরেকটি পর্যায়ে চলে এসেছি। অত্যন্ত আরেকটি খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে এসেছি, যা আমাদের সবসময়, আমরা এই সবসময় এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি, সবসময় উচ্চারণ করে থাকি আমাদের চলাফেরার ক্ষেত্রে। সবসময় যে ওয়ার্ডগুলো বেশি মধ্যে যেগুলো ব্যবহার করা হয়, সেই শব্দগুলো নিয়ে আজকে আলোচনা করব। শব্দটি হচ্ছে, সর্বপ্রথম দেখবো আমরা মান, অর্থাৎ উচ্চারণ রয়েছে মান, অর্থাৎ যে কে। মান শব্দ অর্থ যে কে। এগুলো সর্বপ্রথম আমরা এগুলো শেখার দরকার, যেগুলো আমরা প্রত্যেকটি ক্ষেত্রে এগুলো আমাদেরকে সবসময় ব্যবহার করতে হয়। তো এই মান শব্দটি হচ্ছে কোরআনের মধ্যে 606 বার এসেছে। কোরআনের মধ্যে 606 বার এই শব্দটি এসেছে, অর্থাৎ মান, অর্থাৎ কে বা যে। তারপর হচ্ছে ইন, এই শব্দটি শর্ত, ইন শর্ত, অর্থাৎ এই শব্দটি হচ্ছে যদি, শর্তের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। ইন শব্দটি শর্তের ক্ষেত্রে ব্যবহার করা হয়। শব্দটি হচ্ছে ইন, শব্দের অর্থ হচ্ছে যদি। এই শব্দটি কোরআনের মধ্যে 578 বার এসেছে। তারপর হচ্ছে আন, যে, তে, অর্থাৎ তেও এই শব্দের অর্থ ব্যবহৃত হয় কোনো কোনো সময়, যেও শব্দটি কোনো কোনো সময় ব্যবহার হয়। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 578 বার। তারপরে আমরা দেখবো ইল্লা, অর্থাৎ ব্যতীত। ইল্লা অর্থ ব্যতীত। এই শব্দ আমরা প্রত্যেক সময় আমরা ব্যবহার করে থাকি। ইল্লা অর্থ শব্দ অর্থ ব্যতীত। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 558 বার। তারপর হচ্ছে জালিক, তারপর হচ্ছে জালিক, জালিকা, ওই শব্দটির অর্থ হচ্ছে ওই, যেগুলো আমরা ইশারার মাধ্যমে দেখি, ইসমে ইশারা যেগুলো বোঝায় ওইগুলা, ওইটি, ওই শব্দটা হচ্ছে ওই। তারপরে আমরা দেখবো আন, আন শব্দটি হচ্ছে থেকে, সম্পর্ক, সম্পর্কে, আন শব্দ অর্থ থেকে, সম্পর্কে। আন শব্দটি হচ্ছে অর্থাৎ যারা শব্দ, এই শব্দ থেকে হতে বোঝানো হয়েছে। এই শব্দ কোরআনের মধ্যে এসেছে 465 বার। শব্দটি কোরআনের মধ্যে এসেছে 465 বার। তারপরে রয়েছে আরেকটি নতুন শব্দ আর্দ, অর্থাৎ হচ্ছে পৃথিবী। আমরা সবসময় বুঝে থাকি আর্দুন জমি, তো পৃথিবী, প্রশস্ত। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 461 বার। কোরআনের মধ্যে এই শব্দটি এসেছে। তো আমরা আরেকটি অংশে চলে এসেছি। আজকে আমরা আরেক কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ শিখবো। এই হচ্ছে আরো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শব্দ, যা আমরা সবসময় এই শব্দগুলি ব্যবহার করে থাকি, যা অর্থ আমরা শিখলে আমাদের অনেক উপকার হতে পারে ইনশাআল্লাহ। আমরা প্রথমে দেখবো মুমিন শব্দটি কোরআনের মধ্যে এসেছে 195 বার। এই শব্দটি অর্থ হচ্ছে বিশ্বাস, মুমিন শব্দ অর্থ হচ্ছে বিশ্বাস। তারপর হচ্ছে লাভ, যদি।
এই শব্দের অর্থ হচ্ছে একটা ক্লাস বা তার মধ্যে এসেছে হচ্ছে সাবিল অর্থাৎ পথ। তারপরে দেখবো আমা অর্থাৎ, আদেশবাচক শব্দ। তারপরে দেখবো আইন্দা অর্থাৎ নিকটে বা কাছে। তারপরে দেখবো আমরা মা অর্থাৎ সাথে। মা শব্দের অর্থ হচ্ছে সাথে। তারপরে দেখবো বাবা অর্থাৎ কিছু। তারপরে দেখবো লাম্মা যখন। যদি আমরা এই শব্দগুলো আমরা ভালো করে প্র্যাকটিস করবো, মুখস্থ করবো, ইনশাআল্লাহ আমাদের এই আরবি থেকে বাংলা অনুবাদ করার সহজ একটি পদ্ধতি। আরো একটি স্টেপে আমরা চলে এসেছি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দগুলো, যা আমাদের না শিখলেই না হবে। আমাদের শিখতে হবে, বাধ্যতামূলক সবাইকে শিখতে হবে, যারা আরবি আহ, অতি কাঁচা বা দুর্বল তাদের জন্যই আছে ভিডিওটি। এই ক্লাসটি নতুনদের জন্য। তো আপনারা যারা কথা বলতে চান, আরবি অনুবাদ করতে চান, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তো যারা এখনো ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। আমরা আরেকটি স্টেপে চলে এসেছি, আরেকটি ধাপে চলে এসেছি। খুব গুরুত্বপূর্ণ শব্দগুলো ইনশাআল্লাহ আমরা একটি একটি করে দেখবো। প্রথম শব্দটি হচ্ছে মান বা মিন, যে অন্তর্ভুক্ত এক। তিনটি অর্থ এখানে আমরা পেয়েছি। আমরা তিনটি শব্দ আমি ভালো করে পড়তে পারি, বুঝতে পারি। তো আমরা এই শব্দটি কতবার এসেছে, আমরা ইনশাআল্লাহ 3226 বার এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ শব্দটি, আল্লাহ এই শব্দটিও 2699 বার কোরআনের মধ্যে এসেছে। তারপরে ফি এই শব্দটি অত্যন্ত ইম্পর্টেন্ট, প্রত্যেকটি কাজেই, প্রত্যেকটি বাক্যে, প্রত্যেকটি শব্দেই এই শব্দটি ফি, এই অর্থটি, এই শব্দটি এই প্রত্যেকটি ক্ষেত্রে থাকে। এর জন্য ফি অর্থ হচ্ছে মধ্যে। এই শব্দটি কোরআনে এসেছে 1701 বার, 1701 বার। তারপর ইন্না নিশ্চয়, কেবল এই শব্দটিও প্রত্যেকবার এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 1682 বার। তারপর হচ্ছে আলা, উপরে। আলা শব্দ অর্থ হচ্ছে উপরে। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 1445 বার। তারপর হচ্ছে আল্লাযিনা, যারা। এই শব্দটি যে ইসমে মৌসুলা, প্র্যাকটিক্যালি এই শব্দটি সব জায়গার মধ্যে থাকে। এই শব্দটি এসেছে কোরআনের মধ্যে 1442 বার। তারপর হচ্ছে লা অর্থাৎ নাবাদক শব্দ। এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে 1364 বার। যদি আমরা প্র্যাকটিক্যালি আমরা প্রত্যেক দিন এই পাঁচটা পাঁচটা করে শব্দ অর্থ ভালো করে শিখে নেই, তাহলে আমাদের আর শব্দ গড় থাকবে না, বই থাকবে না। অত্যন্ত গুরুত্ব সহকারে যদি আমরা এগুলো ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করি, তাহলে আমরা একটি শব্দ শিখলে আমরা এই 10টি 20টি ইনশাল্লাহ এর বেশি আমরা শিখতে পারবো। কারণ হচ্ছে একটি শব্দ প্রায় দেখা ব্যবহৃত হয়ে থাকে। তো এগুলির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রথমে সর্বপ্রথম আমাদেরকে ভালো করে বুঝে বুঝে মুখস্থ করতে হবে এবং হাতের মধ্যে দিয়ে কলম দিয়ে খাতা দিয়ে লিখতে হবে। যেমন মুখস্থ করছো, তারপরে আমরা এগুলি প্র্যাকটিস করতে হবে। এই জন্য এই ভিডিওগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে শব্দগুলো আমাদের প্রায় সময় ব্যবহৃত থাকে, যা আমরা এই কথা বলতে, যেরকম পড়াশোনা করতে, মেইন পার্টিকুলার যেগুলো করতে, সব সময় এই শব্দগুলো আমাদেরকে কাজে লাগাতে হয়, ব্যবহৃত করতে হয়। অর্থাৎ আমরা যারা নতুন, আমরা এরা অনেকেই এই অর্থগুলো আমরা ভালো করে জানি না, উচ্চারণ ভালো করে করতে পারি না, এবং এই অর্থগুলো জানি না, এবং এই শব্দগুলো কতবার কোরআনে এসেছে। আজকে এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা এই চ্যানেলে আমরা নতুন নতুন ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। নতুনদের জন্য আর বেশি প্র্যাকটিক্যালি যা সহজ হয়, সহজ পদ্ধতি হয়, তাদের জন্য আজকের এই ক্লাসটি করে দিব। তো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। যারা এখনো ক্লাসটি দেখতে পাচ্ছেন না, একটি শেয়ারের মাধ্যমে অনেক সহজভাবে সবাই ক্লাসটি দেখতে পারবে। তো একটি আমন্ত্রণ থাকবে, সবাই আমার চ্যানেলে যারা নতুন, সবার আগে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। তারপর ভিডিওটি একটি একটি করে শেয়ার করলে ইনশাআল্লাহ অনেকেই কাছে দেখতে পারবেন, ভিডিওটি পৌঁছে যাবে, তোমাদের কাছে সহজে ভিডিওটি পৌঁছে যাবে। আর একটি কারণ, ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ থাকবে। কারণ যদি একটু একটু করে দেখো, কেটে কেটে দেখো, ইনশাআল্লাহ তোমরা কিছু বুঝতে পারবেন না। এই জন্য একটি আমন্ত্রণ থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমরা এই চ্যানেলে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দিব। যারা এই চ্যানেলের ভিডিও পেতে চান, লাইক কমেন্ট করেন। ইনশাআল্লাহ আমরা আমরা আস্তে আস্তে ক্লাস আমরা ভিডিওগুলো তৈরি করে ইনশাআল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।